সেন্সাস 2027 ক্ষেত্রে আপনারা যারা সেলফ এনুমারেশন এখনো পর্যন্ত করছেন না, সেলফ এনুমারেশন করার কথা ভাবরা, তারা সতর্ক হয়ে যান, তারা সাবধান হয়ে যান। সেলফ এনুমারেশনের কাজটা খুব সতর্কভাবে, খুব ভালোভাবে বুঝিয়া শুনিয়া করতে লাগবো। যদি কোনো কিছু ভুল হয় পরবর্তীতে অসুবিধা হইতে পারে। তো এই কারণে সেলফ এনুমারেশনের কাজটা বুঝিয়া শুনিয়া শুদ্ধভাবে করতে লাগবো। সেলফ এনুমারেশন করার ক্ষেত্রে দুই তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদিও সব বিষয়গুলা গুরুত্বপূর্ণ, তবে এই ভিডিও মূলত তিনটা বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করবো, আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন এবং সেলফ এনুমারেশনের কাজটা আপনারা শুদ্ধভাবে করতে পারেন। চলুন তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনার বিষয়, এটা হইল সেলফ এনুমারেশনের কাজ আপনারা যখন করতে যাইবা, দেখবা একটা জায়গায় হেড অফ দ্য হাউস হোল্ড অর্থাৎ পরিবার প্রধানের নাম দেওয়া লাগে। এই বিষয়টা খুব বুঝিয়া শুনিয়া ভালোভাবে করবা। দেখুন, পরিবার প্রধানের নাম যে জায়গায় দিতে লাগবো, তো প্রথমে পরিবার প্রধানকে এটা নিশ্চিত করতে লাগবো, শিওর হইতে লাগবো, এবং তারপরে তার নামটা শুদ্ধভাবে লিখতে লাগবো। কোনো ধরনের স্পেলিং মিস্টেক আপনারা করবা না। তো এই ক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট হেড অফ দ্য হাউস হোল্ড ডিসাইড করে লিবা, তারপরে তার নামটা শুদ্ধভাবে ওই বক্সে বা ওই কলামে লিখে দিবা। তো জিনিসটা খুব খেয়াল করে লাগবা, সতর্কভাবে লিখবা, শুদ্ধভাবে লিখবা। এখানে একটা জিনিস মনে রাখতে লাগবো, একবার হেড অফ দ্য হাউস হোল্ডের নাম যদি রেজিস্টার হয়ে যায়, তখন সেই হেড অফ দ্য হাউস হোল্ড অর্থাৎ পরিবার প্রধানের নাম আর কিন্তু পরিবর্তন করতে পারতা নাই, চেঞ্জ করতে পারতা নাই। অতএব বুঝিয়া শুনিয়া শুদ্ধভাবে তার নামটা আপনারা দিবা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হইল, একটা জায়গায় দেখবা মোবাইল নাম্বার দিতে লাগে, তো ওই জায়গায় অ্যাক্টিভ মোবাইল নাম্বার, চালু মোবাইল নাম্বার দিবা, যেটাতে ওটিপি আইব। সেলফ এনুমারেশন করার পরে সেলফ এনুমারেশন আইডি যেটা, রেফারেন্স আইডি যেটা, এটাও আইব। এবং সেন্সাস 2027 সম্পর্কিত বিভিন্ন তথ্য সময় সময় হয়তো আইব। তো এই ক্ষেত্রে অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা চালু মোবাইল নাম্বার অবশ্যই দিবা। মনে রাখতে লাগবো, একটা হাউস হোল্ডের এগেইনস্টে যখন একটা মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে যাব, সাবমিট হয়ে যাব তথ্যগুলা, তখন অন্য হাউস হোল্ডে আবার এই মোবাইল নাম্বার ইউজ করতে পারত না। অর্থাৎ সেন্সাস 2027 একটা মোবাইল নাম্বার শুধুমাত্র একটা হাউস হোল্ডের ক্ষেত্রেই ইউজ করা যাইব, পরবর্তীতে আর দ্বিতীয়বার ইউজ করতে পারত না। অতএব বুঝিয়া শুনিয়া মোবাইল নাম্বারটা দিবা, চালু মোবাইল নাম্বারটা দিবা, এবং যেটা আপনার কাছে সবসময় থাকে ওই মোবাইল নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবা। থার্ড যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হইল যখন সেলফ এনুমারেশনের কাজ শুরু করবা, অর্থাৎ প্রশ্ন উত্তর দেওয়া শুরু করবা, তার ঠিক আগে একটা জায়গায় দেখবা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা হইব, অর্থাৎ কোন ভাষায় প্রশ্নগুলার উত্তর আপনারা দিতে চাইরা। তো যে ভাষা কমফোর্টেবল এই ভাষাটাই সিলেক্ট করবা। একবার ভাষা সিলেক্ট করার পরে আর ভাষা পরিবর্তন করতে পারতা নাই। অতএব বুঝিয়া শুনিয়া আপনার যে ভাষায় দক্ষতা আছে বা যে ভাষায় জিনিসগুলো ভালোভাবে বুঝেন, এই ভাষাটা সিলেক্ট করবা। আর সিলেক্ট করার পরে আর কিন্তু পরিবর্তন করতে পারতা নাই, চেঞ্জ করতে পারতা নাই, মডিফাই করতে পারতা নাই। তো এই জিনিসটা খেয়াল রাখবা। তো এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করলাম, হেড অফ দ্য হাউস হোল্ড, মোবাইল নাম্বার, আর ল্যাঙ্গুয়েজ সিলেকশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা কিছু জানার এখনো পর্যন্ত আছে, এই কমেন্ট বক্সে লিখে জানাইবা, আমি আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।